ভাবি, ভাবি তুমি কই? আমি রেডি। সুন্দর লাগতেছে। চলো তাহলে ঘুরতে যাই। চলো। এই কই যাও? আমি একটু মিলির সাথে ঘুরে আসি। রং লাগছে? রং লাগছে মানে কি ভাইয়া? ভাবি আমাকে লগে ঘুরতে গেলে তোমার সমস্যা কি? আমার বউটারে তোর মতো বানাইতে চাস? মানে কি কইতেছো? মানেটা তো বুঝি না। আমার বউ তোর লগে যাইবো না। আহা, তুমি এমন করতেছো কেন? তুমিও আমাকে সাথে চলো। আমার মনে তো রং লাগে নাই। তাহলে তুমি না যাও, আমি ওর লগে যাই। তর্ক করলে তোরে কিন্তু মায়ের একদম গাঙ্গে ভাসাই দিমু। এত তেজ দাও কেন তুমি? নিজে তো বউরে একটা দিন কোথাও ঘুরতে নাও না, আমাকে লগেও যাইতে দিবা না। মিলি, আমার লগে কিন্তু তর্ক করবি না। তর্ক করলে কি করবা? মারবা? মারবা আমারে? মারো। মিলি বোন, তোমরা যাই ঘুরা, আমি যাবো। চল টুপা, চল। শানু ভাই, তাহলে আমরা চলে যাই। যাও। এখন পা চল। আই মিনিট তো ব্যাগ রেখে গেছে। তুমি তাহলে ব্যাগটা দিয়া কিরে টুম্পা, কেমন হইলো দেশি মুরগি ফ্রাই? মানে কি? আরে সাধু মুরগিটার কথা কইতাছি। সামান্য একটু মিষ্টি হাইসা একটা মাইয়া যে একটা কুলারে কত পরিমাণ বলদ বানাইতে পারে, তোর আজকে সেটা দেখাইলাম। বলদ বানানো মজা কিছু। কিরে তোর আবার কি হইলো? আমি তো এক লগে ওরে বলদ বানাইতেছিলাম। মজা আমি করতেই পারি, কারণ আমি তাকে আগে থেকে চিনতাম না। কিন্তু তুই কি করে পারছিস সহজ একটা ছেলের সাথে মজা করতে? কিরে টুম্পা, তোর মাথা কি ঠিক আছে? আমরা তো এক লগে আসার সময় ঠিক করে আইছি যে সাজুরে মুরগি বানামু। হ্যাঁ করেছি, কিন্তু তখন আমি জানতাম না যে সাজু এত ভালো একটা ছেলে। সে যা করছে তোর আর আমার জন্য, তোকে ভালোবেসেই করছে, আর তুই মুরগি বানাচ্ছিস। ভালোবেসে? তোর কি মাথা ঠিক আছে? কেন তোর মনে হয় না যে সাজু তোকে ভালোবাসে? শোন, সাজুর মতো এমন শত শত ছেলে আমারে ভালোবাসা মুরগি হইতে পারে। এটা নিয়ে এত সিরিয়াস হওয়ার কি আছে? আমি ভাবতেই পারছি না যে তোর মন মানসিকতা এরকম। শোন, সাজু তোকে ভালোবাসে, তুই যদি সাজুকে ভালো না বাসিস তাহলে এড়িয়ে চল। এইভাবে মুরগি মানাস না ওকে। এই টুম্পাই, তুই জানাস না আমি কারে পছন্দ করি? হ্যাঁ জানি, এবং সে তোকে পাত্তাও দেয় না। মানে কি? এই যে তুই এতদিন ধরে গ্রামে এসেছিস, একটাবার তোর খবর নিয়েছে? নাই নাই, কে কইছে? সে সারাদিন শুধুমাত্র আমার খোঁজ খবর নেয়। শুধুমাত্র আমার না, সে ক্লাসের সকল মেয়েদের খোঁজ খবর নেয়, শুধুমাত্র তোর খোঁজ খবর নেওয়া ছাড়া। প্রমাণ লাগবে? কই যাস? কই যাই মানে? শোন, তুই শহরে কি করছস না করছস এটা আমার জানার দরকার নাই। এটা গ্রাম, এটা সাবধানে চলাফেরা করবি। তুমি গ্রামে কি করো সেটা কি আমি জানতে চাইছি? কি কইলি? বেয়াদব! কি করতেছো তুমি?
সাধু ভাই, সাধু ভাই, আমার একটু উপকার করা লাগবে। তেল আনছো? মানে কি শুনুন? মুরগি ফ্রাই করবা, তেল লাগবো না? সাধু ভাই, কি কও তুমি? এক মুরগি মানুষ কয়বার ফ্রাই করে? এক খাবার মানুষ কয়বার খায় মিলি? মিলি, নিজের অতটা চালাক ভাইবা। আমি তোমার মায়া করে তোমার উপকার করতে চাইলাম, আর তুমি আমার মুরগি ভাইবা মজা লইতাছো। সাধু ভাই, তুমি কি কইতাছো? তুমি এখন সামনে থেকে যাও, নইলে চুপ কর সুজন। না ভাই, চুপ করবো না। আমি সারা জীবন দেখছি এ মায়া তোমারে বলদ ভাবে গেছে। তুমি করো ওরে দয়া, আর ও ভাবে তুমি বলদ। আরে সুজন, মিলি তো হইতেছে আমাকে গ্রামের মাইয়া, ওরে সাহায্য করে তো আমাকে দায়িত্ব। তোমার ওই সাহায্যকে ও নিজের বাহাদুরি মনে করে। ও ভাবে তুমি ওর জন্য পাগল, তাই ওর ইশারায় নাচো। তাই নাকি? এই মিলি, সুজন কি বল? কেন, তুমি আমারে ভালোবাসো না? পাগল হয়েছো তুমি মিলি? হ্যাঁ, এসব কি ভাবতেছো তুমি? শোনো, আমি কোনোদিনও তোমার নিয়ে এসব চিন্তা ভাবনাও করি নাই। আর এই যে তোমার লাগে আমি যা করতেছি, তোমার জায়গায় যদি অন্য কেউ থাকতো, আমি ঠিক এই কামটাই করতাম। ভাই, ও তোমারে বলদ ভাবে, ভাবে তুমি ওর রূপে পাগল। একটা ছেলে একটা মেয়ের জন্য কি শুধু এই মতলবে কিছু করে? আমারে মারতেছো কেন? ওরে মারো। না, ওরে মারা যাইব না, কারণ ও একটা মেয়ে মানুষ, তাই তোরে মারছ। হ, শুধু আমারই তো মারবা। এটা কি শুধু আমি একলা কই? যে কোক, আমি এগুলো শুনলে আমার মাথায় রক্ত উঠে যায়। সাধু ভাই, আমি তোমারে ভালোবাসি। এই কথা যদি আমি আর কোনোদিন শুনি, একদম জানে মাইরা হলাম বেয়াদব মাইয়া। আমি ভাবতেও পারি না তুই আমার নিয়ে এইসব চিন্তা করছ। না না সাধু ভাই, সত্যি সত্যি আমি তোমারে ভালোবাসি। তুই আমার চোখের সামনে থেকে যা, নইলে গেলাম আমার হাত উঠে যাবো তোর উপরে। বেয়াদব মাইয়া, যা এখান থেকে। সাজু, সত্যি আমি তোমারে ভালোবাসি, তুমি আমার ক্ষমা করে দাও। যা, করে দিছি ক্ষমা, আমার চোখের সামনে থেকে যা। ক্ষমা করলে যাইতে কাও কেন? আরে ক্ষমা তো করছি তোর আগের ভুলের লেগে, যাতে নতুন করে আবার ভুল না করস। আর একটা কথা ভালো করে শুই না রাখ, আমার মনে তোর নিয়ে এই ধরনের চিন্তা ভাবনা কখনোই আসছিল না। আমার চোখে তুই যেমন, আমাকে গ্রামের বাকি 10টা মেয়ে ওই একই রকম। যা এখন চোখের সামনে থেকে।